আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদেরকে নিয়ে আপডেট তথ্য নিয়ে হাজির হয়েছি। অনুক্রম ও ধারা। আচ্ছা, অনুক্রম ও ধারা অনুশীলনী এক্সারসাইজ থেকে আমরা একটু দেখব। নিচে অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনটি নয়, কেন, তাদের সাধারণ পথ নির্ণয় করো, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। একটু দেখি আমরা সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা একটু যদি আমরা যদি তাকাই, যদি 2, 5, 10, 17 এটির সমান্তর নয়, কারণ এটি সাধারণ অন্তর ভিন্ন ভিন্ন। যেমন দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে থাকে 3, তৃতীয় পদ দ্বিতীয় পর্যন্ত 5, তার মানে কি পার্থক্যটা ভিন্ন ভিন্ন, তাহলে এটা সমান্তর গুণোত্তর নয়। এটি গুণোত্তর নয়, কারণ সাধারণ অনুপাতও ভিন্ন। দেখুন ভাগ করার পরে ভাগফলটা মিলতেছে না, তাহলে সেখানে ভিন্ন ভিন্ন। তাহলে এটি ফিবোনাচ্চিও নয়, কারণ এই পরবর্তী যে কোনো পদের যোগফল সমান নয়। তাহলে এটা সাধারণ কীভাবে আসতেছে দেখি, লক্ষ্য করি। তো পদার্থ অনুকূল 2, 5, 10, 17, প্রথম পদ 3, 5, 7 পার্থক্য, দ্বিতীয় পার্থক্য 2, 2 করা। তাহলে এই থেকে লিখতে পারি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ যোগ 2 যোগ তৃতীয় পদ সমান চতুর্থ পদ। যে কীভাবে দিই, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আবার এখানে আমরা যদি তাকাই, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ যোগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। তাহলে তৃতীয় পদ কত আছে এখানে দেখো একটু, তৃতীয় পদ এটি হচ্ছে কি তৃতীয় পদ। আচ্ছা, চতুর্থ পদটা হইতে আছে কি তৃতীয় পদ, এটা বিয়োগ এটা, তা এটা থেকে এটা বিয়োগ করলে থাকে কোথায় আসছে কি 8, 8 আর 5, 8, 9, 10, 11, 12, 13, 13 আর 2, 17, তার মানে কি 17, তার মানে কত, তাহলে 2a তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ যোগ প্রথম পদ, তাহলে এই 4 প্রথম পদ, তাহলে এটার সাধারণ পদ নির্ণয়, সাধারণ পদ এটা। ওকে বন্ধুরা, এখানে একটু খুব জিনিস সেন্সিটিভ বিষয়, একটু দেখে তারপর কাজগুলো করতে হবে। হ্যাঁ, প্রথম পদ। 2 নম্বর যদি আমরা একটু দেখি, যদি দ্বিতীয় পদ 2, 7, 12, 17 ডট ডট ডট, আচ্ছা ভাল লাগে না, দেখি হইতেছে না, চিল্লাচিল্লি করতেছে।